হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। তো প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্স। তো তোমরা জানো প্রত্যেকে যে আমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাস করছি, যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50 কোশ্চেন ডিসকাস করছি, আর এগুলোর পার্ট আসবে পরপর। ঠিক আছে, চলো। তো ফার্স্ট স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও, সিআরপি একাডেমিতে বর্তমানে এই দুটো ব্যাচ রানিং আছে। একটা আছে হচ্ছে ডাব্লিউপি কেপিকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ, মানে যাদের একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে সিলেবাস, তারা একটা প্র্যাকটিস করতে চাইছো, যে নিজেরা মক টেস্ট দিয়ে বুঝতে চাইছো যে কোন জায়গায় তোমরা আসো। তো তাদের জন্য এই ব্যাচটা মেনলি। ঠিক আছে, যেখানে তোমরা 3500-এর বেশি কোশ্চেন এখানে প্র্যাকটিস করতে পারবে। 80টা প্র্যাকটিস সেট এখানে ওভারঅল আছে। ঠিক আছে, এটা তোমরা ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছুর উপরে দিতে পারবে। আর এটার কোর্স ফি রাখা হয়েছে তোমাদের 249। এটা একদম মিনিমাম কোর্স ফি রাখা হয়েছে, এটা ওয়ান টাইম পেমেন্ট। পুলিশ পরীক্ষার যে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। আর কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাই কন্ট্যাক্ট করে নেবে, 9647553612। এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে। ক্লিয়ার? আর এইটা দেখো, এই ব্যাচটা যারা এখনও ভাবছো যে প্রিপারেশান অনেকটা মানে ব্রেক হয়ে গেছে, আবার নতুন করে শুরু করতে চাও, তারা এই ব্যাচটা জয়েন করতে পারো। ঠিক আছে, তো একই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো, তো ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন কী বলেছে দেখো। দেখো, কোশ্চেন সলভ করার সাথে সাথে আমরা কনসেপ্টটাকে রিভিশন করব। দেখো, টাইম স্পিড ডিস্টেন্সের বেসিক ব্যাপারটা কি আগে একটু বলে দিই। দেখো, স্পিড আর টাইমটাকে গুণ করলে আমরা জানি ডিস্টেন্স হয়। একটা কনসেপ্ট এখন জাস্ট মনে রাখো, আমি প্রত্যেকটা কোশ্চেনেই কাজে লাগাতে পারি, যে ডিস্টেন্স যদি ফিক্স থাকে, মনে রাখবে ডিস্টেন্স যদি ফিক্স থাকে তাহলে স্পিড রেশিও যা হবে টাইম রেশিও ঠিক তার উল্টো। তার মানে কি দাঁড়াচ্ছে, স্পিড রেশিও যদি এ আর বি হয়, মানে এ ইস টু বি হয়, তাহলে টাইম রেশিও হয়ে যাবে বি ইস টু এ। বি ইস টু এ, ক্লিয়ার? এই হচ্ছে কনসেপ্ট, মানে রিভার্স হয়ে যায়, উল্টো হয়ে যাবে। তো এখান থেকে বুঝে নাও, আর একটা জিনিস মনে রাখো, যে কিলোমিটার পার আওয়ার থেকে আমি যদি মিটার পার সেকেন্ডে যেতে চাই, তাহলে আমাকে দেখো বড় ইউনিট থেকে ছোটোতে যাচ্ছি, তার জন্য 5/18 দিয়ে গুণ করতে হবে। আর যখন এই ছোট ইউনিট থেকে বড়োর দিকে যাচ্ছি, তখন এটাকে 18/5 দিয়ে গুণ করতে হবে। 5 আর 18-এর মধ্যে ছোটোকে 5। যখন বড় থেকে ছোটোতে যাচ্ছি, উপরে ছোটোটা থাকবে 5। আর এই মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার তো বড়, তার জন্য ছোটো থেকে যখন বড়োতে যাচ্ছি, উপরে বড়োটাকে রাখতে হবে 18। এইটুকু কনসেপ্ট। এবার এখান থেকে বুঝি, কোশ্চেনটাকে আগে পড়ি, তারপর ডিটেলসে বুঝবো। বলেছে একটি ট্রেনের গতি গাড়ির গতির এত গুণ, এটা 2 × 1/6 গুণ। তার মানে এটা কত বলো তো, 6 2 12 কে 13, 13/6 গুণ। গাড়ির গতি এত গুণ, তার মানে গাড়ির গতিটাকে যদি আমি 6 ধরি, তাহলে ট্রেনের গতি অবশ্যই 13 হবে। ক্লিয়ার? কারণ কোশ্চেনে বলেছে একটি ট্রেনের গতি গাড়ির গতির এত গুণ, তাহলে গাড়ির গতিটাকে সবসময় নিচেরটাকে ধরতে হয় 6। কেন 6 ধরলাম? যাতে এই ফ্র্যাকশানটা কেটে যায়। দেখো, তার এত গুণ যদি করা হয়, 6 6 কেটে 13 হচ্ছে, ব্যাস এইটুকু। তাহলে এইটা হচ্ছে কারের স্পিড, এটা ট্রেনের স্পিড। জাস্ট এটা স্পিড পেয়ে গেলাম। এবার কোশ্চেনে বলেছে গাড়িটি 9 ঘন্টায় এত কিলোমিটার যাচ্ছে দূরত্ব, তাহলে ট্রেনটি 6 ঘন্টায় কত দূরত্ব যাবে খুঁজে বের করতে বলেছেন। তো বেসিক কনসেপ্টের উপর আমরা এটাকে দেখি। দেখো, আমরা একটু আগে বললাম না যে স্পিড ইন্টু টাইম করলে ডিস্টেন্স হয়, তো তেমনই আমরা জানি যে কত কিলোমিটার এটা যাচ্ছে। লেখো এখানে 486 এত কিলোমিটার যাচ্ছে। কত টাইমে যাচ্ছে? 9 ঘন্টায়। তাহলে আমরা জানি ডিস্টেন্স আপন টাইম যদি করা হয়, তাহলে আমরা পেয়ে যাবো স্পিড। স্পিড এটা কারের মানে গাড়িটার। তাহলে এটাকে 9 দিয়ে কাটলে 5 9 45, আর 3 থাকে 36, 4 9 36, মানে 54। তাহলে 54 কিলোমিটার পার আওয়ার, এইটা হয়ে যাবে তোমার স্পিড কারের। তার মানে কারের স্পিড আমার অ্যাকর্ডিং 6, কিন্তু যার ভ্যালু কোশ্চেন আমি বের করে রেখেছি 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে 6 ইউনিটের ভ্যালু যদি এত হয়, এটা কত গুণে আছে? 9 গুণে। তাহলে 13-র ভ্যালু তুমি পেয়ে যাবে না 9 গুণে, তাহলে কত হয়ে যাবে? 117। কত হয়ে যাবে? 117। ক্লিয়ার? এবার কোশ্চেনে বলে দিয়েছে এটার স্পিড তো আমি পেয়ে গেলাম এত কিলোমিটার পার আওয়ার, ট্রেনের স্পিডটা মানে 117। এবার ট্রেনটি কত ঘন্টা চলতে চাইছে? 6 ঘন্টা।
তার মানে ট্রেন যদি 117 স্পিড নিয়ে 6 ঘন্টা চলে, আমরা কি ফর্মুলা জানি, স্পিড আর টাইম যদি গুণ করা হয় স্পিড আর টাইম, তাহলে কি পেয়ে যাবো, ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে এটাকে গুণ করলে দেখো 600, 600 তো 102, তার মানে 702, তাহলে 702 কিলোমিটার চলবে। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? দেখো যে কটা কোশ্চেন আমি এখানে ডিসকাস করব একদম এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচে করব, আর একদম বেস্ট কোয়ালিটি কোশ্চেন এখানে ডিসকাস করা আছে, মানে ওই যেরকম আমরা গতানুগতিকভাবে করি তার থেকে একটু ডিফারেন্ট কোশ্চেন এখানে প্র্যাকটিস করতে পারবে। চলে আসুন নেক্সট কোশ্চেন, বাকি সিরিজগুলো যারা এখনও দেখোনি দেখে নেবে। ওকে, এই কোশ্চেনটাকে সলভ করো, আগে পড়ো ভালো করে, একটু ওয়েট করো, আমি একটু দেখে নিই যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ ঠিক আছে, চলো কি বলেছে দেখো, দুইয়ের কোশ্চেনটা বলেছে এক ব্যক্তি ট্রেনে মোট যাত্রার 5/18, মোট যাত্রা তার 5/18, আর বাসে চলছে 7/20, ঠিক আছে, আর গাড়িতে যাচ্ছে 26.2/3, এটা হ্যাঁ 26.2/3%, তো এটাকে গুণ করে দাও, 3 26 কত হয়, 7 18 78 78 2 80, ঠিক আছে, 3 20 60 18 78, এটা 80/3, আর পার্সেন্টেজের জন্য 300 হয়ে যাবে এটা, তা 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 15, তার মানে এটা 4/15, তার মানে 4/15 ফ্র্যাকশনে এত। তাহলে টোটাল যে জার্নিটা সেটাকে আমি ধরে নিলাম, যে টোটাল যে জার্নি সেটা ধরে নিলাম যে 18, 20 আর 15 এদের এলসিএম, কারণ কিছু একটা তো টোটাল জার্নি ধরতে হয়, ধরো এক্স ধরলাম টোটাল, তাহলে সেই এক্সের যদি 5/18, তো কাটতে সুবিধা হবে না, ধরো এক্সের আমি 5/18 বের করি, তো 18 দিয়ে এক্সটাকে কাটলে এমন একটা নাম্বার ধরলে সুবিধা হবে না, তো আমি কেন এক্স ধরতে যাবো, আমি একটা কমন জিনিস ধরে নেবো যাতে কাটে, তো আমি 180 ধরে নিলাম এদের। তাহলে টোটাল দূরত্ব যদি 180 হয়, দেখো এটা 10 টাইমসে যাচ্ছে, 10 টাইমসে, তাহলে এটা 50, আর এটা ধরো 180, তাহলে এটা 9 বারে কাটছে, 7 9 63, ক্লিয়ার। আবার এটা দেখো 180, তার মানে কত বারে কাটছে, এটা 1, তার মানে 3, এটা 12 বারে, তাই তো 150 30 12 বারে, তার মানে 48, তার মানে টোটাল ধরো এই যে জার্নিটা এইটা, ধরো বুঝে নাও ব্যাপারটা, টোটাল এইটা জার্নিটা, তাহলে এটা যদি জার্নি হয়, ফার্স্টে ধরো এটায় 50 গেল, তারপরে এটায় 63 গেল, তারপরে ধরো এটায় 48 গেল, আর কোশ্চেনে বলেছে এবং বাকি অংশটুক এই যে 1330 মিটার পায়ে হেঁটে গেছে, তার মানে এইটা ধরো পায়ে হেঁটে গেছে, ফুটে গেছে, অন ফুট, ঠিক আছে। তাহলে দেখো টোটাল কত হচ্ছে, দেখো তো এটা 60 আর 40 100, আর 100 এটা 150, আর এখান থেকে 11 161 টোটাল, তার মানে এই তিনজনকে অ্যাড করলে 161 হচ্ছে, আর আমার টোটাল কত ছিল 180, তার মানে বাকি আছে কত, এখান থেকে 9 দিলে হচ্ছে 70, আর 10 9 19, তার মানে 19, তার মানে যে 19 আমার অ্যাকর্ডিং বাকি আছে 19 ইউনিট, সেটাই পায়ে হেঁটে গেছে কত মিটার, 1330 মিটার। তাহলে এটা কত গুণে আছে দেখো তো, 7 গুণে আছে না, 7 গুণ করলে 7 19 কত হয় 133, তার মানে এটা 70 গুণে আছে, 70 গুণে আছে, আর এটা মিটারে কিন্তু, তাহলে 70 গুণে যদি থাকে, তাহলে কোশ্চেনে বলেছে মোট যাত্রা কত, মানে কতটা গেছে মোট, আমি ধরেছিলাম মোট 180, তার মানে এটাও নিশ্চয়ই কত গুণে থাকবে, এটাও 70 গুণে থাকবে, 7 18 126, আর এখান থেকে 00, তো 00 হয়ে গেল, ক্লিয়ার। তাহলে এখান থেকে এটাকে 1000 দিয়ে ভাগ করে দাও, 1000 দিয়ে যদি ভাগ করি 00 কেটে যাবে, তাহলে এই পয়েন্ট একটা চলে আসবে, তাহলে 12.6 এত কিলোমিটার, কারণ সব কটা দেখো কিমিতে আছে, ওর জন্য চেঞ্জ করলাম, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। টেকনিকটা বোঝা গেছে, স্ট্যান্ডার্ড কোশ্চেন অনেক, ঠিক আছে, স্টার মার্ক করে রাখো, এইসব সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেক্সট 3 সলভ করো। বলেছে অফিস থেকে বাড়ি যাওয়ার সময় গিরির গাড়িতে কিছু সমস্যা হয়েছে, তাই তিনি বাড়ি পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে এত বেশি সময় নিয়েছে। দেখো এটার যে ফ্র্যাকশন ভ্যালু এটা কত, 1/6, 1/6, আমরা প্রত্যেকে জানি যে 16.2/3 পার্সেন্টেজের এইগুলো যদি না জানা থাকে খুব প্রবলেম হবে, কিন্তু ওটা আগেও ক্লাস আমার করানো আছে, দেখে নেবে, ঠিক আছে। তো এর ফ্র্যাকশন ভ্যালু হয়ে যাবে, তুমি এটা গুণ করে ভাগ করলেও দেখবে 1/6 আসবে, তার মানে এত সময় বেশি নিয়েছে, মানে আগে যদি 6 নিত তার উপরে 1 বেশি নেবে, তার মানে 6 থেকে 1 বেশি নিলে 7-এ যাবে, এটা তার টাইমের কথা বলছে, ঠিক আছে। তাহলে ধরো এটা বাড়ি আর এটা অফিস, তার মানে বাড়ি থেকে অফিসে যাচ্ছে, তার মানে তার মধ্যে ডিস্টেন্স তো ফিক্স আছে, এটা তো চেঞ্জ হয়নি কোনো মতে, শুধু স্পিডে বা টাইমে চেঞ্জ হয়েছে। তাহলে এবার কোশ্চেনে বলেছে এক্ষেত্রে তার গতি স্বাভাবিকের চেয়ে কত শতাংশ কমেছে। তাহলে একটা জিনিস বোঝো,
6 থেকে 7 গেছে টাইম। আর ডিস্টেন্স ফিক্স থাকলে আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম না, স্পিড আর টাইম গুণ করলে ডিস্টেন্স হয়। আর ডিস্টেন্সটা যদি ফিক্স থাকে, ডিস্টেন্স ফিক্স থাকলে স্পিড রেশিও টাইম রেশিও ঠিক তার উল্টো। তাহলে স্পিড রেশিও যা হবে তাহলে টাইম রেশিও উল্টো, আবার টাইম রেশিও যা হবে স্পিড তার উল্টো। তাহলে টাইম 6-7 আছে, তাহলে স্পিড কত হয়ে যাবে? স্পিড 7 থেকে 6 হয়ে যাবে। তাহলে স্পিড আগে যদি 7 থাকতো এখন 6 হয়ে গেছে, কেন? গাড়িটা খারাপ হয়েছে তাই। তাহলে এর ফলে কতটা কমে গেছে দেখো, 1 কমে গেছে 7-এর উপরে। তাহলে 1/7, তাহলে 100-এর রেসপেক্টে কত পার্সেন্টেজ? এটা মানে 7, 14, 98, 2 থাকে, তাহলে এত 14 পূর্ণ 2/7, 14 পূর্ণ 2/7, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। কোশ্চেন বোঝা গেছে? কোশ্চেনটা দেখতে যতটা ডিফিকাল্ট ঠিক ততটাই কিন্তু কনসেপ্ট এর ইজি। তাহলে এর কনসেপ্টটা মেনলি কী ছিল শেখার ছিল এই পোর্শনটুক, যে দূরত্ব ফিক্স থাকলে দেখো অফিস এটা বা এটা বাড়ি আর এটা অফিস, তার মধ্যে দূরত্ব কী হবে? ফিক্স থাকবে, চেঞ্জ হবে না। ওটা বলে দেবে না, ওটা বুঝে নিতে হবে কোশ্চেন পড়ে। চারের কোশ্চেনটা সলভ করে নিজেরা। বলেছে একজন মানুষ মানে ব্যক্তি তার স্বাভাবিক গতি 60% গতিতে হাঁটলে গন্তব্যস্থলে 1 ঘন্টা 40 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত? দেখো 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 60% আছে, 60% মানে পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে 100, তো কাটাকাটি করলে কত আসবে? 3/5, কারণ 1/5 মানে 20%, মানে দেখতেও পরে এইভাবে 60/100 বের করে দেখো কাটে, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, 3/5, ব্যাস এইটুকু। তাহলে এইটার ভ্যালু হচ্ছে 3/5, ক্লিয়ার? এবার কোশ্চেনে বলেছে তার স্বাভাবিক গতির 60% গতিতে হাঁটছে, তার মানে স্বাভাবিক গতিকে আমি 5 মনে করলাম, 5। তাহলে আমি 5-এর যদি 60% করি, 60% মানে 3/5, 3/5, 5 ক্যান্সেল আউট, তাহলে কত হবে? 3 হবে, 3 হলো। তাহলে 3 যদি হয়ে যায় তাহলে এটা স্পিড হয়ে গেল, এই স্পিডে চলছে। আগে 5 নিয়ে চললে এখন 3। এবার বলেছে তার গন্তব্যস্থলে পৌঁছাতে এত ঘন্টা দেরি হয়। দেখো এখান থেকে ধরো স্টার্ট করে এখানে যাচ্ছে, তার মানে এদের মধ্যেকার দূরত্বটা ফিক্স, তাহলে দূরত্ব ফিক্স থাকলে স্পিড রেশিও যা হবে টাইম রেশিও ঠিক তার উল্টো, 3 থেকে 5। তাহলে টাইমের গ্যাপ কত এখানে? আগে 3 টাইম লাগলে এখন 5, কতটা বেশি লাগছে? 2 বেশি লাগছে। কোশ্চেনে সেই 2-এর ভ্যালুই বলেছে 1 ঘন্টা 40 মিনিট, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট আর 40 এক্সট্রা আছে, তার মানে টোটাল 100 মিনিট, তাহলে টোটাল 100 মিনিট। তখন এটা কত গুণে আছে দেখো তো? 50 গুণে আছে, ক্লিয়ার? এবার গন্তব্যে পৌঁছানোর জন্য তার স্বাভাবিক সময় কত, এটা জানতে চাইছে। তাহলে একটা জিনিস বোঝো, গন্তব্যে যদি পৌঁছাতে স্বাভাবিক সময় কত? যদি 5 স্পিড নিয়ে চলতো, এটা স্বাভাবিক স্পিড, তাহলে স্বাভাবিক স্পিডে চললে নিশ্চয়ই স্বাভাবিক টাইমে পৌঁছাবে, তাহলে সেই টাইমটা কত? 3। তাহলে 5-এর ভ্যালু এখান থেকে, এটা দেখো 2-এর ভ্যালু 50 গুণে আছে, তাহলে এটাও 50 গুণে থাকবে, সেম মাল্টিপ্লে থাকবে 150। তাহলে 150 মানে কত? এটাকে 60 দিয়ে ভাগ করে দাও, আওয়ারে চেঞ্জ হয়ে যাবে, তাই 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 5, 3 5, তাহলে 2.5, তাহলে 2.5 ঘন্টা। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝা গেল? ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে আসা যাক, সলভ করো। বলেছে অভিষেক স্বাভাবিক গতির 5/8 গতিতে হাঁটলো, তার অফিসে পৌঁছাতে 45 মিনিট দেরি করে, বাসা বলে দিয়েছে বাড়ি, ঠিক আছে, ইংলিশ ট্রান্সলেট থেকে এটা বাংলা হলে অনেকটা বাংলাদেশি ভাব চলে আসে। দেখো, এবং তার অফিস মধ্যে মানে তার বাড়ি এবং তার অফিসের মধ্যে দূরত্ব কত সেটা জানতে চেয়েছে, স্বাভাবিক সময় যে হবে সেটা। আগে কোশ্চেনটা পড়ো ভালো করে। আচ্ছা দেখো কোশ্চেনটা বোঝো। বলেছে অভিষেক তার গতির 5/8 গতিতে হাঁটলো, তার মানে কি, যদি তার স্বাভাবিক গতি 8 থাকে তাহলে 8-এর 5/8 যদি হাঁটে, তার মানে কততে হাঁটবে? এখন 5-এ হাঁটবে। তাহলে আগে স্পিড 8 থাকলে এখন 5, এটা স্পিড রেশিও। দেখো বাড়ি থেকে অফিসের দূরত্ব কখনো চেঞ্জ হবে না, এটা ফিক্স। তাহলে স্পিড রেশিও যা হবে টাইম রেশিও কত হয়ে যাবে? উল্টো, 5 থেকে 8, 5 থেকে 8। এবার বলেছে এত গতিতে হাঁটলে, মানে যখন গতিটা কমিয়ে চলছে তখন হাঁটলে 45 মিনিট দেরি করে। এবার বলেছে তার বাড়ি এবং তার অফিসের মধ্যে দূরত্ব কভার করার জন্য তার নেওয়া স্বাভাবিক সময়টা জানতে চেয়েছে। তাহলে স্বাভাবিক সময় কত? এই 5-এর ভ্যালু বের করতে। তখন এখানে দেখো কত টাইম বেশি লাগছে বলো তো? 3 ইউনিট, 3 বেশি লাগছে। আগে ধরো 5 মিনিট লাগছে, এখন 8, 3 বেশি লাগছে। সেই 3-এর ভ্যালুই কোশ্চেনে বলেছে 45 মিনিট দেরি, 45 মিনিট লেট। তাহলে 3 কত গুণ আছে? 3 15 45, তাহলে স্বাভাবিক সময় কত? 5,
তাহলে এটাকেও 15 দিয়ে গুণ করো, 5 15 75, তাহলে স্বাভাবিক সময় কত হবে? 75 মিনিট। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 6টা বলেছে যদি একজন ব্যক্তি তার গতি 27.27% কম করে তবে তার গন্তব্যস্থলে পৌঁছাতে এত মিনিট সময় লাগে, 66 মিনিট সময় লাগে। ঠিক আছে, এবার বলেছে যদি তার গতি 20% বাড়িয়ে দেয় তবে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ব্যক্তির সময় বের করতে বলেছে। আচ্ছা, দুটো পার্টে এটা আছে, কোশ্চেনটাকে পড়ো আগে ভালো করে, আমি একটু বুঝিয়ে দেবো ওখানে, তারপর নিজেরাই পেরে যাবে। বোঝো, আগে বোঝো এই ফ্র্যাকশনটার কথা। যখনই 27 আছে, এটার ফ্র্যাকশন মানে হচ্ছে এটা যেহেতু 9-এর মাল্টিপ্লে আছে, তার মানে এটা 11, তার মানে এটা 11 যদি হয় 1/11টাকে একটু বলে দিই, 1/11 মানে এটা 0.09%। ক্লিয়ার? তার মানে এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, দেখো এটা 27 চলে আসবে না, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে এটা অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 3/11, তার মানে এটার ভ্যালু হচ্ছে 3/11। ক্লিয়ার? 3/11। তাহলে এখান থেকে বলেছে কম করে, তার মানে প্রথমে যদি 11 থাকে তার উপর 3 কমে যাবে, তার মানে 3 কমে এটা 8 হবে, এটা স্পিড গেল। একজন ব্যক্তি তার গতি এত কম করে তবে তার গন্তব্যে পৌঁছাতে এত মিনিট সময় লাগে। ঠিক আছে, তাহলে এত মিনিট যে সময় লাগছে সেটা আমি বের করতে পারি। খেয়াল করো, এবার যদি তার গতি 20% বাড়িয়ে দেয় তাহলে কত হবে? আগে কোশ্চেনটাকে বুঝতে হবে, ফার্স্ট লাইনটাকে দেখো। যদি একজন ব্যক্তি তার গতি এত কম করে তবে তার গন্তব্যে পৌঁছাতে 66 মিনিট সময় লাগে। তাহলে দেখো স্পিড রেশিও আমরা জানি, ডিস্টেন্স তো ফিক্স, ডিস্টেন্স ফিক্স এখানে। ঠিক আছে, ডিস্টেন্স ফিক্স থাকলে কারণ একই জায়গায় যাচ্ছে, শুধুমাত্র একবার স্পিড বাড়িয়ে একবার কমিয়ে, তাহলে স্পিড রেশিও যা হবে টাইম তার উল্টো। টাইম কত হবে? 8 থেকে 11 হবে। তাহলে এই যে 66 মিনিট এটা সময় লাগে, এইটা কিন্তু এখন মানে স্পিডটা কমানোর পরে, তাহলে এখানে আমার অ্যাকর্ডিং কমানোর পর টাইম কত লাগছে? 11। তাহলে সেই 11-র ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 66, নাকি ডিফারেন্স নয়, সময় এত 66 মিনিট সময় বেশি লাগছে বা কম লাগছে সেটা বলেনি, জাস্ট ওটাই লাগছে। তার মানে দেখো এটা 6 গুণে আছে, 6 গুণে আছে না, তাহলে এটাও তোমার 6 গুণে থাকবে, তাহলে 6 গুণে থাকলে 6টা 48, তাহলে অ্যাকচুয়াল যে টাইমটা লাগার কথা সেটা 48 মিনিট। কিন্তু কোশ্চেনে আর একটা জিনিস বলে দিয়েছে এক্সট্রা, দুটো পার্ট। কোশ্চেনে বলেছে তার গতি যদি 20% বাড়িয়ে দেওয়া হয়, 20%-এর ফ্র্যাকশন বলে 1/5, তার মানে 5 থেকে তার গতিটা 6 হয়ে যাবে, তাহলে এইটা তোমার স্পিড রেশিও, তাহলে টাইম কী হয়ে যাবে? 6 থেকে 5 উল্টো, আর এই 6 মানে রিয়েল টাইম, তাহলে রিয়েল টাইম আমি কত বের করে রেখেছি? 48 মিনিট রিয়েল টাইমটা বের করে রেখেছি। তাহলে কত গুণে আছে? 6টা 48, তাহলে এখন টাইম কত লাগবে? এটাও তোমার 8 গুণে থাকবে, 5 এটা 40, তার মানে কত? 40 মিনিট। কত হয়ে যাবে? 40 মিনিট। তাহলে অপশান বি হয়ে যাবে রাইট আনসার, অপশান বি। ক্লিয়ার? অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট বুঝতে হবে, দেখো একটা জিনিস বোঝো, এখানে দুটো পার্ট ছিল, কিন্তু পার্টিকুলার তোমরা কোশ্চেন যখন সলভ করো দেখতে পাবে একটা পার্টেই কোশ্চেন শেষ হয়ে যায়, কিন্তু এখানে দেখো দুটো পার্ট করেছে, তো জাস্ট এই টাইপের কোশ্চেন একটু প্র্যাকটিস করো, বেটার হবে, মাইন্ড খুলবে, মানে একটা কোশ্চেনের মধ্যেই দুটো পাচ্ছ এরকম আর কি। এতটা টাফ তোমাদের দেবে না, তবুও প্র্যাকটিস রাখতে কি প্রবলেম, বুঝতে পারবে, আমি যা বোঝাবো সবই বুঝতে পারবে। বলেছে একজন ব্যক্তি নির্দিষ্ট গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, যদি সে তার গতি 15 কিলোমিটার বৃদ্ধি করে তারপর সে 16 মিনিট আগে পৌঁছাবে। যদি সে তার গতি 12 কিলোমিটার কমিয়ে দেয় তবে তার প্রাথমিক গতি, যদি তার প্রাথমিক গতি 60 হয় তাহলে সে কতক্ষণ দেরিতে পৌঁছাবে। এইটা বলে কোশ্চেনটা ইজি করে দিয়েছে। ঠিক আছে, কারণ তার প্রাথমিক গতি 60, ধরো 60 আছে প্রাথমিক। এবার ফার্স্টে কী করছে, আমি রেশিও বের করবো স্পিডের। ফার্স্টে বলেছে 15 বাড়াচ্ছে, বৃদ্ধি করছে, তার মানে 60 15 75 হবে। তাহলে এটাকে কাটো, রেশিও করো, 15 দিয়ে কাটলে 4 15 60, 15 দিয়ে কাটলে 5 15 75, এটা তোমার স্পিড রেশিও পেয়ে গেছো। এই যে বৃদ্ধি করছে এর ফলে 16 মিনিটের আগে পৌঁছাবে, তাহলে টাইমের রেশিও কী হবে? স্পিডের উল্টো, তাহলে এটা 4 5 হলে এটা 5 থেকে 4 হবে। কেন? আমি শিখিয়েছি একটু আগে। তাহলে কত ডিফারেন্স টাইমের? একের ভ্যালুই বলে দিয়েছে 16 মিনিট।
কারণ দেখো আগে 5 মিনিটে পৌঁছাচ্ছে, এখন 4 মিনিটে পৌঁছাচ্ছে, তার মানে কি এক ভ্যালু আগে পৌঁছাচ্ছে 1 মিনিট আগে। এই সেই 1 মিনিটই রিয়েলে আছে 16 মিনিট। তাহলে এখান থেকে তুমি 5-এর ভ্যালু বের করতে পারো যে অ্যাকচুয়াল রিয়েল টাইম কত লাগছে, কারণ এই 4 স্পিড নিয়েই তো চলছিল ফার্স্টে। ঠিক আছে, তাহলে রিয়েল টাইম এটা তোমার 1-এর ভ্যালু 16 হলে 5-এর ভ্যালু নিশ্চয়ই 16 গুণে হবে, 5-16 80 মিনিট। কত হয়ে যাবে? 80 মিনিট রিয়েল টাইমটা। এবার কোশ্চেনে বলেছে এবার গতিবেগটা 12 কিমি যদি পার আওয়ারে কমিয়ে দেয়, তার মানে 12 কিলোমিটার পার আওয়ারে যদি এটাকে কমানো হয়, তার মানে ফার্স্টে যদি 60 থাকে, 12 কিমি যদি কমানো হয় তাহলে 48 আসবে। দেখো 2 দিলে 50, 10 60, তাহলে এটা স্পিড রেশিও। এটা 12 দিয়ে কাটলে কত হবে? 5 12 60, আর এটা 4 12 48, 12 দিয়ে কাটছি, 12 দিয়ে 5 12 60, 4 12 48, তাহলে এটা স্পিড রেশিও। তাহলে টাইম রেশিও কী হয়ে যাবে? ঠিক উল্টো, তার মানে 4 থেকে 5 হয়ে যাবে টাইম রেশিও। তাহলে অরিজিনাল যে টাইমটা সেটা আমি বের করে রেখেছি 80 মিনিট। তাহলে 80 মিনিট এখানে অরিজিনাল টাইমের ভ্যালুটা, কারণ আমি এখানে ফার্স্টের যেটা থাকে সেটাই একদম রিয়েল টাইমটা। তাহলে এটা কত গুণে আসে? দেখো তো 20 গুণে আসে। ক্লিয়ার? তো কোশ্চেনে বলেছে সে কতক্ষণ দেরি করবে, যে কত টাইম লাগবে সেটা নয়। দেখো 4 হলে এখানে 5 লাগছে, মানে 1 দেরি করছে, 1। ঠিক আছে, মনে করো এখানে 4 মিনিট লাগছে, এখানে 5 মিনিট, কত মিনিট দেরি করছে? 1 মিনিট। তাহলে দেখো এখানে এটা কত গুণে আছে? 20 গুণ মাল্টিপ্লাই, তার মানে এটাও 20 গুণে থাকবে 1-এর ভ্যালুটা। তাহলে কত মিনিট সে দেরি করবে? 20 মিনিটস। বোঝা গেল? দেখো রেশিও মেথডে এগুলো সব ইজি হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার তোমরা এক্সামে যত কিছু করবে যখন, তখন এত কিছু কি লিখবে না, অনেক কিছু শর্টে চলে আসবে, তখন আরও কম লিখবে যতটা কম পারো। বোঝা গেছে? ক্লিয়ার? এটা কিন্তু না বোঝা গেলে আর একবার এসে দেখবে, রিপিট করে করে দেখবে, বুঝতে পারবে অবশ্যই করে, অন্তত ফার্স্টেই বোঝার চেষ্টা করবে, হয়ে যাবে। আচ্ছা, 8-এর কোশ্চেনটা সলভ করো। 8-এরটা বলেছে দুজন ব্যক্তি আছে, একটা রমেশ, সে 44 কিলোমিটার পার আওয়ার গতিবেগে শহর এ থেকে বিতে যাচ্ছে বাসে। ঠিক আছে, আর সুরেশ যাচ্ছে এ থেকে বিতে, ওই একই মানে ডিস্টেন্স সেম, এখানে বোঝাই যাচ্ছে, ট্যাক্সিতে করে যাচ্ছে, গড় গতিবেগ 77 কিলোমিটার পার আওয়ার। এবার রমেশের নেওয়া সময়ের চেয়ে 6 ঘন্টা কম সময় নেয়। ঠিক আছে, তার মানে 6 ঘন্টা তো কম সময় নেবেই, কারণ তার স্পিডটা বেশি ট্যাক্সিতে, দেখো 77। তাহলে বুঝো এইটা প্রথমে স্পিড নিয়ে চলছিল 44, আর অন্য ব্যক্তি স্পিড নিয়ে চলছিল 77। তাহলে তাদের দুজনের মধ্যে আমি স্পিড রেশিও বের করে নিই। কাটলে 11 দিয়ে 4 বারে, এটা 7 বারে, এটা স্পিড রেশিও। যেহেতু এ শহর থেকে বি শহরে যাচ্ছে, দূরত্ব তো ফিক্স, এটা কোনো চেঞ্জ নেই, দূরত্ব ফিক্স। তাহলে স্পিড রেশিও এত হলে টাইম রেশিও কী হয়ে যাবে? ঠিক তার উল্টো, 7 থেকে 4। তাহলে এখানে কত টাইম বেশি লাগছে? এখানে দেখো 7 লাগলে এখানে 4 লাগছে, মানে কত কম নিচ্ছে? দেখো 3 কম নিচ্ছে। সেই 3-এর ভ্যালুই কোশ্চেনে বলে যে 6 ঘন্টা কম নেয়, তার মানে এটা 6 আওয়ার। 3-এর ভ্যালু কত গুণে আছে? 3 দুগুণে 6, মানে 1 ইউনিটের ভ্যালু বের করে, সেটাই মাল্টিপ্লে লিখছি আমরা, ওই কিংডমে ভাবো। তাহলে এখানে রিয়েল 7-এর ভ্যালু যদি বের করতে চাই, এটাও 2 গুণে থাকবে, তাহলে 7 দুগুণে 14 আওয়ার অ্যাকচুয়াল টাইম নিচ্ছে, 14 ঘন্টা। তাহলে দুটি শহরের মধ্যে দূরত্ব কত? আর দূরত্ব মানেই আমরা কি জানি? দূরত্ব মানেই আমরা জানি স্পিড আর টাইমটাকে গুণ করতে হয়। তাহলে দেখো প্রথমে যে কোনো একদিক থেকে বের, তুমি 4-এর ভ্যালু বের করে 77 মাল্টিপ্লাই করতে পারতে, একই ব্যাপার। তো এখানে প্রথমে স্পিড নিয়ে চলছিল 44, আর টাইম কত নিয়েছে? 14, এটা বের করেছে, তো গুণ করে দাও। 4 14 56, মানে 560, আর 4 14 আবার 56, তাহলে এখান থেকে দেখো 6 5 11 1 6, 616, 616 মানে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, নেক্সট নাম্বার 9। টোটাল 15টা কোশ্চেন আছে, 15টা একদম টপ লেভেলের কোশ্চেন, আর 15টা তোমরা কতগুলো ঠিক করতে পারলে অবশ্যই করে জানাবে, যে কটা পারলে। অ্যাটলিস্ট যদি 6 থেকে 7টা পারো তাও বলবো হ্যাঁ ঠিক আছে, গুড, কারণ এগুলো পারলে অন্য কোশ্চেনগুলো ইজিলি পেরে যাবে। ওকে, দেখো কি বলেছে। বলেছে পারিবারিক কলহের কারণে, মানে ঝামেলা হচ্ছে, বাড়ি থেকে বেরোতে লেট হয়েছে, তার জন্য 40 মিনিট বলেছে কোশ্চেনে। এবার বলছে কিন্তু জরুরি কাজের জন্য সে তার গতিবেগ 160% বাড়িয়েছে। 160% আগে ফ্র্যাকশন বলে বোঝো, 160% তুলে নিচে 100, তাহলে এটা কাটলে 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 5, তার মানে প্রথমে 5 থাকলে 5-এর যদি 160% করো সেটা 8 আসবে। ঠিক আছে, বুঝে নাও একবার ব্যাপারটা। 160% মানে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে এটা 0 0, 2 দিয়ে কাটলে 8, এটা 5, মানে প্রথমে যদি 5 থাকে তার 160% করে দেখো 8 আসবে। ক্লিয়ার? তার মানে বেশি নয় কিন্তু, মানে 5-এর উপর অনেকে কী করবে ভেবে 8 যোগ করে 13 লিখে দেবে, তা নয়, জাস্ট 160% বাড়িয়েছে, মানে 160% নিয়ে চলছে। তার মানে স্পিডটা কত?
স্পিড যদি 5 প্রথমে থাকে তাহলে 5-এর 160% মানে 8 নিয়ে এখন চলবে, বেড়ে যাচ্ছে না, 8 নিলেই বেড়ে গেল। তাহলে এর ফলে দূরত্ব তো সেম ছিল, একই দূরত্ব যাচ্ছে, শুধু স্পিড বাড়াচ্ছে কমাচ্ছে, তাহলে টাইম কী হয়ে যাবে, এর উল্টো। তোমরা এক্সামে এস আর টি লেখার দরকার নেই, টাইম বাঁচবে। তাহলে এখান থেকে দেখো 8 থেকে 5, তাহলে 8 থেকে 5 হচ্ছে, তার মানে কতটা টাইম এখানে গ্যাপ, টাইমের গ্যাপ এখানে দেখো 8 থেকে 5, 3 এখন গ্যাপ, 3-এর গ্যাপ, মানে আগে 8 মিনিট লাগলে এখন 5 মিনিট, 3 মিনিট কম লাগছে। এবার কোশ্চেনে দেখো বলেছে ফার্স্ট তো 40 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, মানে দেরিতে বেরোয়, কিন্তু সেই স্পিড এতটা বাড়ায় তার ফলে 35 মিনিট আগে পৌঁছে গেছে যাত্রায়। তার মানে কি, আগের যে 40 মিনিট লেট ছিল সেটাকে কভার করে 35 মিনিট আগে চলে গেছে। তার মানে ওভারঅল কতটা কভার করেছে, ওভারঅল 75 কভার করেছে। তার মানে এই যে 3-এর যে ডিফারেন্স টাইমের, সেটা কতটা কভার দিয়েছে, 75 মিনিটের টোটাল, মানে আগে 40 মিনিট কভার করে 35 মিনিট এক্সট্রা চলে গেছে। তার মানে কত গুণে আছে, 3, 25, 75। তাহলে এখান থেকে তার স্বাভাবিক সময় কত, স্বাভাবিক সময় 8-এর ভ্যালু, তাহলে 8-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 8-এর ভ্যালু কত হয়ে যাবে, এটাও তোমার 25 গুণে থাকবে, 25 গুণ করলে 200 মিনিট। তাহলে 200 মিনিট মানে এটাকে 60 দিয়ে ভাগ করে দাও, আবার চেঞ্জ করো, 3 6 18, তার মানে 3 ঘন্টা 20 মিনিট আসবে, 3 6 18 আর ওখান থেকে 180 আর 20 200, তাহলে 3 ঘন্টা 20 মিনিট, এটা অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে, ক্লিয়ার। নেক্সট নাম্বার 10 সলভ করো। নেক্সট কী বলেছে, বলেছে একটি ট্রেন নির্দিষ্ট সময়ে 198 কিমি ভ্রমণ করে, যদি ট্রেন গাড়ির চেয়ে এত দ্রুত ভ্রমণ করে, দেখো এটার ফ্র্যাকশন ভ্যালু আগে বুঝে নাও, এটার ফ্র্যাকশন ভ্যালু আগে বুঝতে হবে, যে 14/2/7, এই যেখানে বোঝো 14/2/7%, এইটা মানেই তোমার কত রিপ্রেজেন্ট করে, এটা 1/7কে, দেখো এটাকে 7 দিয়ে গুণ করো, 7 14 98, 7 7 ক্যান্সেল আউট, আর এখানে 2 থাকে, তার মানে 100% হয়, ক্লিয়ার। তার মানে এটা 1/7। এখানে কোশ্চেনে বলেছে একটি নির্দিষ্ট সময়ে 198 কিমি ভ্রমণ করে একটি ট্রেন, যদি ট্রেন গাড়ির চেয়ে এত দ্রুত হয়, তার মানে ধরো এটা কার আর এটা ট্রেন, তার মানে কার যদি 7 হয়, 7-এর থেকে 1 বেশি ট্রেন হবে, তার মানে 7 হলে এটা 8 হয়ে যাবে, এটা স্পিড রেশিওর কথা বলছে। বলেছে গাড়ির চেয়ে এত% দ্রুত ভ্রমণ করে, এবার একই সময়ে পৌঁছায় কারণ ট্রেনটি 16.5 মিনিটের জন্য বিরত থাকে, অফ মানে চলছে না, তার জন্য একই সময় তারা পৌঁছে যায়। হিসেব মতো তো ট্রেনের স্পিড বেশি, ট্রেন আগে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সে বিরত থাকে তার জন্য লেটে পৌঁছায়, মানে একই সময় পৌঁছায়। তাহলে দেখো একই দূরত্ব যাচ্ছে একটা কারে একটা ট্রেনে, তাহলে এর ফলে আমরা বুঝে গেলাম যে আমাদের দূরত্ব সেম আছে, তাহলে টাইম কি হয়ে যাবে, স্পিডের উল্টো, তাহলে এটা 8 থেকে 7, তার মানে অ্যাকচুয়াল কারের টাইম 8 মিনিট লাগার কথা আর ট্রেনের 7 মিনিট, কিন্তু এই যে 1 ইউনিট খারাপ করলো সে থেকে, ট্রেনটা স্পিড মানে অফ থেকে, তার মানে এই যে 1 মিনিটের ডিফারেন্স সেটা কেন ক্রিয়েট হচ্ছে, কারণ সে 16 মিনিট মতো সে দাঁড়িয়েছিল, 16.5 মিনিট, তাহলে 1-এর ভ্যালু এত। এবার কোশ্চেনে বলেছে গাড়ির গতিবেগ, গাড়ির গতিবেগ বের করতে পারবে, আগে টাইম বের করে নাও কারের ক্ষেত্রে, তাহলে 8-এর ভ্যালু বের করো, 1-এর ভ্যালু যদি এত হয় 8-এর ভ্যালু কত হবে, তাহলে এটাও তোমার 16.5 গুণে থাকবে, তাহলে এখান থেকে 16.5, ওটা হচ্ছে 8 16 কত হয়ে যাবে, 8 16 মানে এখান থেকে 128 হচ্ছে, আর ওখান থেকে মানে 130 হচ্ছে, ঠিক আছে, 16.5 আর ওখান থেকে 8 গুণ করলে 132, সরি 132, ঠিক আছে, কারণ 16 আর এখান থেকে তোমার 8 গুণ করলে 128 আর 5 এরা 40, হ্যাঁ 132, 132 এত মিনিট টাইম লেগে যাচ্ছে, এত মিনিট টাইম লেগে যাচ্ছে, ক্লিয়ার, এত মিনিট টাইম লেগে যাচ্ছে। এবার কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে গাড়ির গতি বের করতে বলেছে, গাড়ি কতটা দূরত্ব গেছে, 198 কিলোমিটার, 198 কিলোমিটার, আর 132 মিনিট মানে কত, এটাকে 60 দিয়ে ভাগ করে দাও, কত ঘন্টায় যাচ্ছে, জাস্ট এটাকে 60 দিয়ে ভাগ করলেই অ্যান্সার চলে আসবে। আমি এখান থেকে 132/60 করে দিচ্ছি, এবার এটাকে ফ্র্যাকশান দিয়ে উল্টো করে কাটাকাটি করো, 198 ইন্টু এটা 60 উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর নিচে 132 থাকবে, কত দিয়ে যায় দেখো, 11 দিয়ে কাটবে, দুটোই দেখেই বোঝা যাচ্ছে 11 ডিভিজিবল আছে, এটা 12 বারে কাটবে আর এটা 18 বারে কাটবে, আর এটা 12 দিয়ে কাটলে 5 12 60 আর 5 18 90, তার মানে 9টি অ্যান্সার হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে নাকি বলো, ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে মুভ করব।
নেক্সট কোশ্চেনে মুভ করব। ওকে, চলো কাটাকাটিটা দেখে দিলাম, অসুবিধা হবে না কোনো। ওকে, 11 কোশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে একজন ব্যক্তি 8 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে, সে যদি তার গতি এত পার্সেন্ট কমিয়ে দেয়। দেখো এই যে 36.66%, এটাকে আগে ব্রেক করতে হবে, আগে বুঝে নাও। এটা নিয়ে অনেকে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। 36.66%, দেখো এটার ক্লোজে আমরা জানি 16.66% আছে, আর তার সঙ্গে 20%। ব্রেক করে দিলাম এটাকে, যেটা জানি 16 আর 20 কত হয়, 36 না? 36, তাহলে এইটা মানে 1/6, আর 20 মানে কত, 20% মানে 1/5। এটাকে সলভ করলে 5 6 30, এটা 5 6 11, তার মানে এটা 11/30। কত হচ্ছে, 11/30। তার মানে এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 11/30। এটাই অনেকে বের করতে পারবে না, প্রবলেম হয়ে যাবে। তাহলে এত কমিয়ে দেয় তার গতি, তার মানে যদি প্রথমে 30 থাকে, 11 যদি কমানো হয়, 11 বাদ দাও, তার মানে কত হবে, 19-এ যাবে। 19 না, 1 দিলে 20, 30, হ্যাঁ এটা স্পিড। সরি, দেখো এটা গেল, এত কমিয়ে দিল। এবার বলেছে তবে সে একই সময়ে 132 কিলোমিটার কম কভার করবে, মানে দূরত্ব কম যাবে, দূরত্ব কম যাবে। এবার এখানে একটা ব্যাপার আছে, ওই ব্যক্তির প্রকৃত গতি বের করতে বলেছে। এটা একটা পার্ট গেল, এটা আলাদা ব্যাপার ক্যালকুলেশনের। এবার এখান থেকে একটা জিনিস বুঝে নাও। ফার্স্ট এখানে দেখো, একজন ব্যক্তি 8 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে, যদি সে তার গতি এত কমিয়ে দেয় তবে সেই একই সময়ে, তার মানে দেখো এখানে বুঝে গেলাম, মানে টাইমটা সেই 8 ঘন্টাতেই। আমরা ফর্ম কি জানি, স্পিড আর টাইম গুণ করলে ডিস্টেন্স হয়। আমরা এতক্ষণ ডিস্টেন্স কনস্ট্যান্ট পাচ্ছিলাম, কিন্তু এবার স্পিড, এই টাইমটা কনস্ট্যান্ট, টাইমটা ফিক্স, চেঞ্জ করছে না। তাহলে টাইম ফিক্স হলে দেখো এস আর ডি শুধু ইকুয়াল থাকে না, আর এটা কনস্ট্যান্ট হয়ে, তাহলে স্পিড রেশিও যা হবে তাহলে ডিস্টেন্স রেশিও তাই হবে। তাহলে এইটাই স্পিড রেশিও, এটাই আবার ডিস্টেন্স রেশিও, কত, 30 থেকে 19। তাহলে এখানে কতটা কম নিচ্ছে দেখো তো, 11 কম চলছে না, 11 কম চলছে না, কোশ্চেনে সেটাই বলে দিয়েছে 132 কিলোমিটার কম কভার করবে। তো এটার ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে 132। আর কত গুণে আছে, 12 গুণে। তো বলেছে ওই ব্যক্তির প্রকৃত গতি কত। দেখো আগে ডিস্টেন্স বের করে নাও, ডিস্টেন্স বের করা খুবই ইজি। তার মানে এখান থেকে 30-এর ভ্যালু বের করে দাও, বা 19-এর ভ্যালু, যে কোনো একটা করলেই হবে। আমি 30 বের করলাম। এটা কত গুণে অ্যাকচুয়ালি আছে, 12 গুণে। 12 গুণে 3 12 36, 360 কিলোমিটার তাহলে কভার করলো। এটা দূরত্ব পেয়ে গেছি 360 কিলোমিটার। এবার স্পিড বের করতে গেলে, কারণ আমার গতি বের করতে হবে, তাহলে সেটা কত টাইম নিচ্ছিল, 8 ঘন্টা কোশ্চেনে দেওয়া আছে, 8 দিয়ে ভাগ করে দাও। তো 8 দিয়ে যদি ভাগ করে দিই তো সিম্পল হবে, এটা কেটে যাবে, 8 দিয়ে কেটে দাও, 4 ডিরেক্ট কাটো, 4 দিয়ে 4 32, 4 32, তখন এখান থেকে তোমার 4 থাকে, 4 এখান থেকে 4 মানে 40, 5 40, মানে 45 কিলোমিটার পার আওয়ার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে, ক্লিয়ার? খুব বেসিকভাবে বোঝাচ্ছি, প্রবলেম হওয়ার কথা নয়, তো সেইভাবেই কোশ্চেনগুলোকে ট্যাকেল করবে। ওকে, আচ্ছা এই সার্কুলারটা এখন তোমাদের করাবো না, সার্কুলারের একটা ক্লাস তোমাদের আলাদাভাবে দেবো। তবে এই কোশ্চেনটা ইজি কোশ্চেন, ট্রাই করবে, SW থাকবে এটা। হ্যাঁ, সার্কুলারের জন্য আমি তোমাদের একটা স্পেসিফিকভাবে ক্লাস দেবো, রেসে দেবো, ওটা রেস রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে সেখানে দেবো। বলেছে একটি বিমান 14 ঘন্টায় 210 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। এবার দেখো 14 ঘন্টায় যাচ্ছে, টাইম পাচ্ছি, আবার কি স্পিড পাচ্ছি। আমরা কি জানি, স্পিড আর টাইম গুণ করলে ডিস্টেন্স পেয়ে যাব, তাহলে এটা সঙ্গে গুণ করে দাও, তাহলে আমি দূরত্ব পেয়ে গেলাম। এবার বলেছে 9 ঘন্টা 48 মিনিটে একই দূরত্ব অতিক্রম করতে এটিকে কত গতিতে ভ্রমণ করতে হবে। তাহলে দেখো 9 ঘন্টা 48 মিনিট, আগে 9 ঘন্টা তো আছে, 48 মিনিট, ওটাকে 48/60 দিয়ে ভাগ করে আওয়ারে কনভার্ট করে দেখি। তো 12 দিয়ে কাটলে 4 12 48, 12 দিয়ে কাটলে 5, তো সলভ করলে 5 9 45, 8 4 49, 49/5, এটা টোটাল এত আওয়ার। তাহলে এই টাইমের মধ্যে এই দূরত্ব যেতে হবে, তাহলে এইটাকে দিয়ে ভাগ করে দাও, তাহলেই হয়ে যাবে। কারণ আমরা কি জানি, আমরা জানি এখান থেকে, এবার ডিটাকে ভুলে যাও, ডি দরকার নেই, এখান থেকে আমাদের কি বের হচ্ছে, এখান থেকে স্পিড বের হচ্ছে, কারণ স্পিড মানে কি, ডিস্টেন্স আপন টাইম। তো ডিস্টেন্স তো এটা, আর টাইম কত টাইমের মধ্যে যেতে হবে, 49/5 ঘন্টা। তাহলে এখান থেকে সলভ করে দাও, এই 5 উল্টে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো 14 গুণ 210,
গুণ 5/49। এবার এটাকে ভাগ করো, কাটাকাটি করো। তো এখান থেকে 7 দিয়ে কাটলে 7 দুগুণি 14, 7 দিয়ে 7 7 49, 7 দিয়ে কাটলে 3 7 21 0। তাহলে দেখো এটা 5 দুগুণি 10 30, তার মানে এটা কত হচ্ছে 300। 300 কিলোমিটার পার আওয়ার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন সলভ করো, কি বলেছে দেখো। টাইম নিয়ে করো, দাঁড়াও একটু ওয়েট করো, সব কিছু পারফেক্ট আছে নাকি একটু দেখে নিই, জাস্ট ওয়েট করো একটু। ওকে, ঠিক আছে। বলেছে 416 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে একটি ট্রেন এর গতি বি এর চেয়ে 22 ঘন্টা বেশি সময় নেয়। মানে এর গতি বি এর চেয়ে 22 ঘন্টা বেশি, এর গতি দ্বিগুণ হলে বি এর গতি 13 ঘন্টা কম লাগে, তাহলে এ ট্রেনের গতি কত ঘন্টা? অ্যান্সার করো তো দেখি। আগে কোশ্চেনটায় কিছু প্রবলেম আছে নাকি আমি ওটা চেক করে নিই। ল্যাঙ্গুয়েজটা একটু খটোমটো লাগছে, তারাও বাংলায় ট্রান্সলেট করো, তো আমি চেক করছি। বলেছে 416 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে একটি ট্রেন, অতিক্রম করতে একটি ট্রেন এর গতি বি এর চেয়ে 22 ঘন্টা বেশি হলো। এবার বলেছে এর গতি দ্বিগুণ হলে বি এর থেকে 13 ঘন্টা কম সময় লাগে, তাহলে এই ট্রেনের গতিবেগ কত? আচ্ছা, অপশানের মাধ্যমে তুলতে পারো, ঠিক আছে, নর্মালিও আবার হবে। দেখি কীভাবে স্টার্ট করা যায়। 416 কিলোমিটার তোমার দূরত্ব দেওয়া আছে। বলেছে একটি ট্রেন এর গতি বি ট্রেনের চেয়ে 22 ঘন্টা, মানে 22 কিলোমিটার পার আওয়ার বেশি, 22 কিলোমিটার পার আওয়ার বেশি, ঠিক আছে। তাহলে এইটার যদি তোমার দূরত্ব আবার যদি এর দ্বিগুণ করে, তাহলে এখান থেকে দেখো একটা ফর্ম, এটা প্রথমে এর গতি ধরো এ হলে, এর গতি ধরো এস ধরলাম, আর বলেছে এর গতি বি এর ট্রেনের চেয়ে 22 ঘন্টা বেশি, 22 ঘন্টা বেশি, তার মানে এর নিশ্চয়ই 22, যদি বি এরটাকে এস ধরি, বি এর স্পিড ধরো এস ধরলাম, ঠিক আছে। কোশ্চেনে বলেছে একটি ট্রেন এর গতি বি ট্রেনের চেয়ে 22 ঘন্টা বেশি, বি ট্রেনের চেয়ে 22 ঘন্টা পার আওয়ার বললে বেটার হতো, কিন্তু এটা বলেনি, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি। তার মানে একটা যদি এস হয় আর একটা ধরো S-22 হবে, ঠিক আছে। এটাকে বি এর কথা বলছি, এটা বি, S+22 ধরো, S+22, কারণ এর তো বেশি হবে না, এটাকে এস ধরলে কোশ্চেনে বলেছে এর গতি বি এর ট্রেনের চেয়ে 22 ঘন্টা বেশি। হ্যাঁ, ওকে। তাহলে এখানে তাদের ডিফারেন্স কত? 22, ডিফারেন্স 22, আর এখানে তার টাইমের কতটা গ্যাপ আসছে? 13 ঘন্টা, ঠিক আছে, 13 ঘন্টার গ্যাপ আসছে, তো লিখে দাও 13 ঘন্টা। আর এটাই তোমার সমান সমান হয়ে যাচ্ছে অন্য কেস, যে এর গতি দ্বিগুণ হলে বি এর দ্বিগুণ হলে, তার মানে বিটাকে যদি আমি এখানে এস ধরি, তাহলে এইটা হয়ে যাবে তোমার 2s, দ্বিগুণ হচ্ছে, তো এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স করলে দেখতে পাচ্ছি 2s, আর এটার এটার ডিফারেন্স করলে হচ্ছে জাস্ট এস আসছে, আর এটা টাইমের এখানেও আবার কত ঘন্টায় পৌঁছে যাবে। আচ্ছা, এখানে 22 ঘন্টা বেশি, এখানে না, এখানে এইভাবে হবে না, কোশ্চেনটায় কিছু একটা প্রবলেম আছে, এটাকে বাদ রাখো, আমি ল্যাঙ্গুয়েজটাকে চেক করে দেবো ওখানে, তবুও আচ্ছা নর্মাল প্রসেসে একটু ট্রাই করার চেষ্টা হোক। ল্যাঙ্গুয়েজটাতেই আমার প্রবলেম মনে হচ্ছে। এত কিলোমিটার দূরত্ব, এর গতি ধরো এটা এ আছে আর এটা বি আছে, ঠিক আছে, তাহলে এর স্পিড যদি নর্মালি এটাকে ধরো এস ধরে নিই, তাহলে এর স্পিড হয়ে যাবে S+22, যাই হোক গেল। এবার 22 ঘন্টা বেশি সময় নিচ্ছে, এটা গেল, টাইমে বেশি নিচ্ছে না স্পিডে বেশি নিচ্ছে, এই একটা প্রবলেম, কারণ একটি ট্রেন এর গতি ট্রেনের চেয়ে এত বা স্পিডে, এবার এর দ্বিগুণ যদি করা হয়, তার মানে এটা এস হলে এটা 2s হয়ে যাবে, তাহলে 13 ঘন্টা কম সময় লাগে, ঠিক আছে। এই কোশ্চেনটাকে একটু বাদ রাখো, ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে মনে হয়। নেক্সট এটা করো, নাম্বার 15। বলেছে এক ব্যক্তি কোনো স্থানে 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গাড়ি চালিয়ে 45 কিলোমিটার গতিবেগে ফিরে আসে, তাহলে সমগ্র যাত্রার গড় গতিবেগ কত? খুব আসে, সহজ প্যাটার্ন, খুব এক্সামে আসে। কি বলছি, এই পয়েন্ট থেকে ধরো এই পয়েন্টে যাচ্ছে, ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে রিটার্ন আসছে, ধরো এটা এক্স নিয়ে যাচ্ছে আর ওয়াই নিয়ে রিটার্ন আসছে, তাহলে এদের যে অ্যাভারেজ স্পিড সেটা হয়ে যায়
2xy বাই এক্স প্লাস ওয়াই, এই ফর্মটা। এবার অ্যাভারেজ স্পিডের কোশ্চেন সবসময় এই ফর্মে হয় না, এর বেসিক ফর্মটা জানতে হবে। অ্যাভারেজ স্পিডের বেসিক ফর্ম হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ক্লিয়ার? কারণ স্পিড মানে কি, স্পিড মানে ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স মানে টোটাল ডিস্টেন্স, টাইম মানে টোটাল টাইম, ব্যাস এইটুকুকে বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে তো আমাদের এই ফর্মটাতেই হয়ে যাবে এক্স ওয়াইয়ের কেসটাই। তার মানে 2, এখানে 36 আছে, তারপর একটা 45, আর এটাকে অ্যাড করলে হচ্ছে 4 3 7 11, তার মানে 81। তো 9 দিয়ে কাটলে 9 9 81, 9 দিয়ে কাটলে 4 বারে যাচ্ছে, 9 দিয়ে কাটলে 5 9 45, 4 5 20, এটা 40। ঠিক আছে, 40 কিলোমিটার পার আওয়ার, অপশান সি। ওকে, তাহলে 15টা কোশ্চেন সলভ হলো। একটা SW দিলাম, আর একটা এখানে কিছু একটা প্রবলেম আছে, আমি আরেকবার চেক করে দিচ্ছি। 416 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে একটি ট্রেনের এর থেকে 22 ঘন্টা বেশি। যদি এই পার্টটা দিয়ে করি, এর যদি স্পিডটা, এটা এ আছে, এটা বি হয়, এটা 1 হলে, এটা ধরো 2 হলে, এটা 2:1 হবে স্পিড রেশিও। ঠিক আছে, 13 ঘন্টা কম সময় লাগে। আচ্ছা, টাইম যদি বের করে নিই, রিভার্স হয়ে যাবে, 1 থেকে 2 হয়ে যাবে। ঠিক আছে, বি এর থেকে 13 ঘন্টা কম সময় লাগে, তাহলে বি এর যদি 2 টাইম লাগে, এর 1, তার মানে কতটা কম টাইম লাগছে? 1, তার মানে 1-এর ভ্যালু 13 আওয়ার, 1-এর ভ্যালু 13 আওয়ার কোশ্চেনে দেওয়া আছে, 13 আওয়ার। তার মানে এখান থেকে 1-এর ভ্যালু 13 আওয়ার, এখানে টাইম আমি বের করে নিলাম, রিয়েল টাইম 13 আওয়ার। তার মানে এই এর টাইম লাগছে অ্যাকচুয়ালি 13 আওয়ার। তাহলে এখান থেকে 416 আছে, তাহলে 416 এটাকে 13 দিয়ে যদি ভাগ করে দাও, তো 13 দিয়ে কাটলে 3 13 39, আর এখানে 2 থাকে, 2 মানে 26, 13 2 26, 32। তার মানে এখান থেকে দেখো 32, এটা স্পিড পেয়ে গেলাম, এটা স্পিড পেয়ে গেলাম 416 রেসপেক্টে। যদি এটাকে 13 দিয়ে ভাগ করে দাও, 32। কারণ এখানে দূরত্ব তো 416ই যাচ্ছে, আমি অ্যাকচুয়াল টাইম পেয়ে গেছি এর টাইম পেয়ে গেছি। তাহলে এই যেই আমি দূরত্বকে ভাগ করছি টাইম দিয়ে, তাহলে আমি স্পিড পেয়ে যাব। তাহলে স্পিড কত পাচ্ছি? 32 কিলোমিটার পার আওয়ার। এবার কোশ্চেনে বলে দিয়েছে এর যা টাইম হবে, এবার কোশ্চেনে বলেছে তাহলে এ ট্রেনের গতি কত হবে, এ ট্রেনের গতি এখানে জানতে চেয়েছে। ক্লিয়ার? এ ট্রেনের গতি, এখানে ল্যাঙ্গুয়েজ বললাম না, 54 অ্যান্সার, মানে 22টাকে অ্যাড করে অ্যান্সার দিচ্ছে এখানে, 22টাকে অ্যাড করে, 22 যদি অ্যাড করা হয় 32-এর সঙ্গে, দেখো ওটা 4 5 54টাকে মার্ক করতে পারো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে মনে হয় ট্রান্সলেট করার সময় মনে হয় কিছু ওলটপালট হয়ে গেছে। ঠিক আছে, এ ট্রেনের গতি বি ট্রেনের চেয়ে 22 কিলোমিটার পার আওয়ার বেশি। তো আমি এখানে তো 1-এর ভ্যালু বের করলাম, এখান থেকে যদি বের করো দেখো 13 কম লাগে, এখান থেকে এটার ভ্যালু হচ্ছে তোমার 2-এর ভ্যালু বের করে নিতে পারো। 2-এর ভ্যালু যদি বের করো তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে দেখো তো, চেক করে দিচ্ছি সবই। 1-এর ভ্যালু 13 হলে 2-এর ভ্যালু এখান থেকে 26, 626 আওয়ার লাগে। তাহলে 416 যেতে 26, তাহলে 416কে তুমি 26 দিয়ে ভাগ করে দাও, 26 দিয়ে ভাগ করলে এখানে আবার 16 লাগে, 16 কিলোমিটার লাগে, 16 কিলোমিটার পার আওয়ার লাগে, 16 কিলোমিটার পার আওয়ার কেস হচ্ছে। ঠিক আছে, 16 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এখান থেকে, এখান থেকে। তাও এখানে কিছু একটা কোশ্চেনের প্রবলেম আছে মনে হয়। 32 কিলোমিটার এটা হচ্ছে স্পিড পেয়ে যাচ্ছি এর জন্য, তাহলে এর গতিবেগটা ঘন্টায় এটা বের করতে বলেছে। আচ্ছা, এখান থেকে এটা স্পিড ইন্টু টাইম, মানে 3-এর ভ্যালু যদি বের করো 39, এখান থেকে 3-এর ভ্যালু 39, এটা হ্যাঁ কিছু একটা প্রবলেম আছে এটায়। ওকে, বাদ দাও, এটাকে আমি দেখে নেবো ওখানে পড়ে। চলো, তো দেখো যারা যারা এই ব্যাচটা এখনও জয়েন করনি অবশ্যই করে জয়েন করে নেবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, কন্ট্যাক্ট করে নিও। আর এটা সিআরপি একাডেমির যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে প্রত্যেকে জয়েন করে নিও, প্রত্যেকটা ক্লাসের আপডেট তোমরা ওখানে পেয়ে যাবে। চলো, আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকটা ক্লাসের সেশন তোমরা শেয়ার করো সবার সাথে। চলো, আজ অবধি রাখছি।